উজ্জয়িনীর কালভৈরব মন্দির। এই মন্দিরে নাকি ভগবানকে ভোগ হিসেবে মদ দেওয়া হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর তাই মন্দিরের বাইরে 24 ঘন্টাই খোলা থাকে মদের দোকানও। কেন, কিভাবে এমন নিয়ম শুরু হলো তা জানতে হলে আদিকথার আজকের পর্বের শেষ পর্যন্ত থাকতে হবে আপনাদের। আমাদের আদিকথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালভৈরব হল 51 সতীপীঠের রক্ষক। পুরাণ মতে ভৈরব শব্দের অর্থ ভয়ানক বা ভয়াবহ, আর কাল হল সময়, অর্থাৎ কালভৈরব হলেন সময়ের এক ভয়ানক শাসক। দেবাদিদেব মহাদেবের এক হিংস্র রূপ হল কালভৈরব, যা কিনা নির্দেশ করে বিনাশ। আনুমানিক 900 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে এক রাজা মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে স্থাপন করেছিলেন এই কালভৈরবের মন্দির, আর সেই থেকেই ভারতের বুকে এক অন্যতম জাগ্রত মন্দির এটি। এই মন্দিরে বিরাজ করেন দেবাদিদেব মহাদেব। তবে এই মন্দির আর 5টা মন্দিরের থেকে খানিকটা ভিন্ন। অন্যান্য মন্দিরের মতো এখানেও মন্দিরের সামনে রয়েছে বেশ কয়েকটি দোকান, যেখানে পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। তবে সেই দোকানগুলোতে নারকেল ও ফুলের সঙ্গে ঝুড়িতে দেওয়া হয় মদের বোতল, কারণ এই কালভৈরব মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয় মদ। তাই দেশি বিদেশি সব ধরনের মদ পাওয়া যায় এখানে। শিপ্রা নদীর তীরে গড়ে ওঠা এই বহু প্রাচীন কালভৈরবের মন্দিরে প্রতিদিন হাজার ভক্ত আসেন পুজো দিতে। দোকানের সামনে ভক্তদের ভিড় উপচে পড়ে সারা বছর। মধ্যপ্রদেশের কালভৈরবের মন্দিরের সামনে এই দৃশ্যটা প্রতিনিয়তই দেখা যায়। প্রচলিত ধারণা অনুযায়ী একবার সমস্ত অসুররা দেবী সতীর 51 শক্তিপীঠ ধ্বংস করতে উদ্যত হন, আর তখনই এই কুকর্ম রুখে দিতে ভগবান শিব সৃষ্টি করেন কালভৈরবের। আর ফলস্বরূপ অসুরকুল এই অন্যায় কাজে অগ্রসর হতে রীতিমতো ভয় পান। সেই থেকেই মনে করা হয় আজও সতীর 51 পীঠ রক্ষার দায়িত্বে রয়েছেন দেবাদিদেব মহাদেবের আরেক রূপ কালভৈরব। কথিত আছে, পানিপথের 3য় যুদ্ধে মারাঠাদের পরাজয়ের পর মারাঠা সেনাপতি যুদ্ধে যাওয়ার আগে কালভৈরবের মূর্তির উদ্দেশ্যে নিজের পাগড়ি দান করে যান, এবং পাগড়ি দান করার সময় তিনি প্রতিজ্ঞা করেন উত্তর ভারতে আবারও মারাঠা শাসন ফিরিয়ে আনবেন। তার এই ইচ্ছে পূরণ হওয়ায় তিনি মন্দিরটি মারাঠা আদলে তৈরি করেন। কালভৈরবের এই মূর্তিটি সিঁদুরে মাখা, এবং মূর্তির মাথায় আজও রয়েছে সেই পাগড়ি। মধ্যপ্রদেশের কালভৈরবের মন্দিরের চারদিকে শিব, পার্বতী, গণেশ এবং বিষ্ণুর ছবি রয়েছে। যদিও পরবর্তীতে এই মন্দিরটি ভেঙে আবারও নতুন করে তৈরি করা হয়। এই মন্দিরে পুজোর রীতিনীতি আলাদা। মন্দিরের পুরোহিত প্রথমে মদের বোতল খুলে কিছুটা মদ একটা পাত্রে ঢেলে নেন, তারপর সেই মদ মূর্তির মুখে ঠেকিয়ে ঢালতে থাকেন। আর আশ্চর্যভাবে মূর্তির গা দিয়ে সেই মদ গড়িয়ে পড়ে না। প্রচলিত ধারণা রয়েছে দেবতাই নাকি সেই মদ ভোগ হিসেবে গ্রহণ করেন। তবে মন্দিরের পুরোহিত ছাড়া অন্য কেউ মদ পান করানোর চেষ্টা করলে তা নাকি গড়িয়ে বাইরের দিকে পড়ে যায়। যদিও এই নিয়ে আজও উপচে পড়ে বিতর্ক, জোরালো হয় মতান্তর। তবে সকল যুক্তি তর্ককে ছাপিয়ে যায় দেবাদিদেব মহাদেবের কালভৈরব রূপের প্রতি ভক্তের ভক্তি, ভালোবাসা। তাই আজও উজ্জয়িনীর বুকে নিয়ম মেনেই পূজিত হন দেবাদিদেব মহাদেবের এই ক্রুদ্ধ রূপ কালভৈরব।